হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং টপিক, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আলোচনা করব। যেটা হচ্ছে কালার অফ ট্রানজিশন মিটার কমপ্লেক্স। বেসিক্যালি একটা ট্রানজিশন মিটার কমপ্লেক্সের ডিফারেন্ট কালার ডেভেলপ হয়, মানে এক একটা কমপ্লেক্সে এক রকম কালার হয়। এবার সেটার কারণ দু রকমের হয়। দু রকমের হয়। সেটা হচ্ছে ফার্স্ট, যেটা দেখে নিই যে ট্রানজিশন মিটার কমপ্লেক্স অথবা আয়ন সেটা কাকে বলে, যেটা আমি বলেছিলাম যে হুস সেন্ট্রাল অ্যাটম কন্টেন্স পার্শিয়ালি ফিল্ড অরবিটাল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, পার্শিয়ালি ফিল্ড হতে হবে, মানে কমপ্লিটলি ফিল্ড হলে চলবে না। সেই কারণেই জিঙ্কে ট্রানজিশন মিটার ধরা হয় না, যেহেতু জিঙ্কের পুরো ফিল্ড থাকে। পার্শিয়ালি ফিল্ড মানে অন্তত একটাও ফাঁকা থাকতে হবে। সেটা কেন থাকতে হবে সেটা আস্তে আস্তে আমরা দেখব। হলো, তারপর হচ্ছে হোয়েন এ হোয়াইট লাইট অ্যাবজর্ব অফ মেনি ডিফারেন্ট কালার। একটা আমি সংক্ষেপ করেই বলে দিচ্ছি, কারণ এতটা টেক্সট তো পড়া সম্ভব নয়, নোট দিয়ে দেওয়া হবে, দেখে নিবি। যেটা বলতে চাইছে, যেটা হোয়াইট লাইটের ভেতরে 7টা কালার থাকে। তো এবার রিজিয়ান ওয়াইজ ফ্যাক্টর করে কিছু কালার আমরা যেমন নীল, লাল, হলুদ এগুলো আমরা দেখতে পাই, কিছু কালার আমরা দেখতে পাই না। তো 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম রেঞ্জটা হচ্ছে ভিজিবল রিজিয়ান, মানে ওই কালারগুলো আমরা দেখতে পাই, কিন্তু ওর পর চলে গেলে আমরা দেখতে পাবো না, বা ওর কমেও দেখতে পাবো না। তো হোয়াইট লাইটের ভেতরে অনেক কালার থাকে। এবার একটা ট্রানজিশন মিটার কমপ্লেক্সের তো পুরোপুরি অ্যাবজর্ব করা সম্ভব নয়, ও কিছুটা, মানে এক একটা সেন্ট্রাল মিটারের এক রকম ক্ষমতা। এবার একটা সেন্ট্রাল মিটার অ্যাটম কিছুটা অ্যাবজর্ব করলো ভিজিবল লাইটের, মানে হোয়াইট লাইটের মধ্যে কিছুটা স্পেকট্রাম অ্যাবজর্ব করলো, এবং বাকি যে পোর্শনটা অ্যাবজর্ব করতে পারলো না সেটা রিফ্লেক্টেড হবে। সেই কারণে যেটা বলার, যে একটা কোনো কমপ্লেক্স যদি আমি নীল দেখতে পাচ্ছি, হয়তো আমরা ফুলের কালারটা দেখতে পাচ্ছি গোলাপি, তাহলে ফুলের কালারটা কিন্তু গোলাপি নয়, ফুলটা একটা কালার অ্যাবজর্ব করছে আর আমরা দেখতে পাচ্ছি ওর কমপ্লিমেন্টারি কালারটা। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে ওর কালারটা আমরা দেখতে পাচ্ছি ওই লাল বা হলুদ, মানে ওর কমপ্লিমেন্টারি কালারটাও অ্যাবজর্ব করছে হোয়াইট লাইটের। সেই কারণে আমরা ওর কমপ্লিমেন্টারি দেখতে পাচ্ছি, মানে লাল মানে যে ওর কালারটা লাল তা নয়, ওর কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে অরিজিনাল কালার। কিন্তু আমরা, ও হয়তো লাল মানে হচ্ছে ও ব্লু গ্রিন স্পেকট্রামটা অ্যাবজর্ব করছে, ওর কমপ্লিমেন্টারি কালার যেহেতু রেড, সেই কারণে আমরা রেড কালার দেখতে পাচ্ছি। তো এই কনসেপ্টে চলে, ওটাই এখানে লেখা আছে যে ওর কমপ্লিমেন্টারি কালারটা যেটা অ্যাবজর্ব করবে তার কমপ্লিমেন্টারি কালারটা আমরা দেখতে পাবো। তো এটা হলো। তারপর হচ্ছে আস্তে আস্তে চলে আসি যে এক্সাম্পলে, যেটা হচ্ছে জাস্ট এগুলো একটা এক্সাম্পল। TiH2 হোলসিড সাইজ, তারপর অ্যানাইড্রাস CO2+। অ্যানাইড্রাস মানেই কিন্তু জল থাকবে না। তো অ্যানাইড্রাস করতে রেড অ্যাবজর্ব করে, তা ওর কমপ্লিমেন্টারি কালার ব্লু গ্রিন, সেটাই আমরা দেখতে পাবো। একইভাবে হাইড্রেটেড মানে হচ্ছে H2O লিগ্যান্ড হিসেবে থাকবে। আর লিগ্যান্ড মানেই আগের ভিতরে বারবার বলেছি যে ব্র্যাকেটের ভেতর যেটা থাকবে, সবসময় ব্র্যাকেটের ভেতর থাকে না, যেটা মাল্টিপল নাম্বারে থাকবে এই বক্সের ভেতরে। তো এইভাবে কিছু এক্সাম্পল আছে। এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি টেবিলটা, যেটা এই ভায়োলেট অ্যাবজর্ব করলে ইয়েলো গ্রিন দেখতে পাবে, রেড অ্যাবজর্ব করলে এই যে ব্লু গ্রিন অ্যাবজর্ব করলে ও রেড দেখতে পাবে, উল্টোটাও হবে, রেড অ্যাবজর্ব করলে ব্লু গ্রিন দেখতে পাবে। মানে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে একে অপরের কমপ্লিমেন্টারি। এই ভায়োলেট অ্যাবজর্ব করলে ইয়েলো গ্রিন দেখতে পাবে, ইয়েলো গ্রিন অ্যাবজর্ব করলে ভায়োলেট দেখতে পাবে। এই একটা টেবিল, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, প্রিভিয়াস ইয়ারে একটাই কোশ্চেন এসেছিলো এখান থেকে। এবার যদি অন্যরকম কিছু কোশ্চেন দেয়, সেটা কীভাবে অ্যান্সার করা যেতে পারে সেটা আমি বলে দিচ্ছি, তবে একটাই এসেছিল। তারপরে আমরা দেখে নিই যে কারণ, কী কী কারণের কালার ডেভেলপ করে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কালার অফ এ কম্পাউন্ড, এটা বেশি ট্রানজিশন মেটাল কম্পাউন্ড হবে। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটা ডিফারেন্ট কিন্তু লিগ্যান্ডটা সেম। আরেকটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটাই সেম কিন্তু লিগ্যান্ড ডিফারেন্ট। দুটো কম্বিনেশন হতেই পারে। এবার তাদের করেসপন্ডিং এক্সাম্পল দেখে নিই। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখাই আছে যে আয়ন অথবা কম্পাউন্ডটা আলাদা হবে, যেটা সে বললাম সেন্ট্রাল মেটালটা আলাদা হবে কিন্তু লিগ্যান্ড সেম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্সাম্পলটা TiH2O6 নিয়ে 3+, এটা হচ্ছে আমাদের গ্রিন রেডিয়েশন অ্যাবজর্ব করবে আর কালারটা পার্পেল হবে। এটা বলি পার্পেল হবে না, ভায়োলেট হয়। তো তারপর সিওর যে কালারটা, সিওটার কী হচ্ছে ব্লু গ্রিন রেডিয়েশন অ্যাবজর্ব করছে, ওর কমপ্লিমেন্টারি কালার রেড, একটু আগে বললাম। তো রেড আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই লিগ্যান্ডগুলো সেম কিন্তু এই মেটাল আয়নটা আলাদা। কী কী? একটা Ti3+, একটা CO2+। আমরা জানি কীভাবে ক্যালকুলেট করতে হয় এই চার্জগুলো, ওইভাবেই করেছে, সেই কারণে এদের কালারটা আলাদা কিন্তু লিগ্যান্ডটা সেম। শুধু এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আলাদা, এই যে
3+ আর CO2+, এই সেন্ট্রাল মেটাল আয়নটা আলাদা বলে আমাদের কালারটা আলাদা হয়ে গেল। এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা হিউজ টেবিল আছে, যেটা এই যে এইটা আমাদের টেবিল, এটা হচ্ছে আমাদের টেবিল। এবার তারপর হচ্ছে যে সেকেন্ড পয়েন্টটা বললাম, সেন্ট্রাল মেটালটা সেম কিন্তু লিগ্যান্ডটা আলাদা। এই যেখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এখানে দুটোই নিকেল, সেন্ট্রাল মেটাল অ্যাটমটা কিন্তু সেম কিন্তু লিগ্যান্ডটা আলাদা, H2O6 আর NHC6। সেই কারণে এই কমপ্লেক্সটা রেড রেডিয়েশন অ্যাবজর্ব করছে, তাহলে ওর কমপ্লিমেন্টারি কালার কি ব্লু গ্রিন দেখতে পাবো। একইভাবে এই কমপ্লেক্সটা ইয়েলো রেডিয়েশন অ্যাবজর্ব করছে, ওর কমপ্লিমেন্টারি কালারটা কি ব্লু, তাহলে ব্লু দেখতে পাচ্ছি। শুধুমাত্র এখানে লিগ্যান্ডের পার্থক্যের জন্য কালারটা চেঞ্জ হয়ে গেল, আর আগেরটাতে কী ছিল, মেটালটা আলাদা হওয়ার জন্য কালার চেঞ্জ হয়ে গেল। দুরকম কম্বিনেশন আমরা দেখে নিলাম। এখানে লেখাই আছে যে ট্রানজিশন মেটাল আয়ন অ্যাবজর্ব দ্য পোর্শন অফ ইনসিডেন্ট লাইট হুজ ওয়েভলেন্থ লাইজ বিটুইন 4000 অ্যাংস্ট্রম টু 8000 অ্যাংস্ট্রম ভিজিবল রিজিয়ন। পরীক্ষা MCQ দিতেই পারে, এর জন্য বলে রাখা। আরেকটা যেটা হচ্ছে যে ইন কেস অফ D0 or D10 নো DD ট্রানজিশন ইজ পসিবল, হেন্স নো লাইট অফ এনি কালার ইজ অ্যাবজর্ব ইন দ্য ভিজিবল রিজিয়ন, সো কম্পাউন্ড আর কালারলেস। এই একটা কোশ্চেন দিতে পারে, যেটা হচ্ছে কার ক্ষেত্রে হয়, Cu+ আর Zn2+। যদি কোনো একটা কমপ্লেক্সের সেন্ট্রাল মেটালটার আয়ন ক্যালকুলেট করা, মানে সেন্ট্রাল মেটালটার অক্সিডেশন স্টেট বা চার্জ ক্যালকুলেট করার পর দেখা যায় যে সেটা Cu+ অথবা Zn2+, তাহলে ওদের ক্ষেত্রে হয় ইলেকট্রনিক কনফিগারেশন 3D10। এবার ডি তো ফুলফিল, যদি ফুলফিল কনফিগারেশন সবসময় স্টেবল, ও কখনোই চাইবে না ওর থেকে একটা ইলেকট্রন হাই এনার্জি স্টেটে যাক, ও লো এনার্জি স্টেটেই স্টেবল। সেই কারণে কোনো রকম কালারও অ্যাবজর্ব করবে না। একটা লো স্টেট থেকে হাই স্টেটে যেতে গেলেই তো আমাকে এনার্জি দরকার পড়ে। এনার্জি দরকার পড়া মানে কি বোঝাচ্ছে, অ্যাবজর্ব করা। এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি পাচ্ছে, তবে তো পড়ে যাচ্ছে, আর ওটাকেই বলছে লাইট অ্যাবজর্ব করা। তো যদি এনার্জি ওর দরকারই না লাগে, এনার্জি অ্যাবজর্বই না দরকার পড়ে, তাহলে কি করে কালার অ্যাবজর্ব করবে, আর কি করে বা কালার আমরা অন্য দেখতে পাবো। সেই কারণে এর কালার হোয়াইট হয়। এইটা একটা কোশ্চেন দেয়নি কোনোবার, কিন্তু শর্ট কোশ্চেনে দিতেই পারে। কোনো একটা কমপ্লেক্স দিয়ে দিল, বললো এর কালার কি, কালারলেস বা নানা রকম কালার দিয়ে দিল। এবার ফার্স্ট যখনই আমি কালারলেস অপশানে দেখতে পাবো, বা কোনো কোশ্চেনও যদি দিল যে কেন কালারলেস, তাহলে বুঝতেই পারছি সেটা কালারলেস শিওর, কারণটা জানতে চেয়েছে। তখনই তোদের মাথাতে আসবে যে কালার একমাত্র ডেভেলপ করে ডিডি ট্রানজিশন হলে। আমি একটু আগেই বললাম যে ট্রানজিশন মেটালে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পার্শিয়ালি ডি, মানে পুরো ডিটা ফুলফিল থাকবে না, তবেই ডিডি ট্রানজিশন হবে। আমি একটু পরেই আসছি কেন ডেভেলপ করে, তবেই ডিডি ট্রানজিশন হবে, তবেই এনার্জি অ্যাবজর্ব হবে, তবেই লাইট অ্যাবজর্ব হবে, তবেই আমরা অন্যরকম লাইট দেখতে পাবো। এবার যদি প্রথমেই আটকা পড়ে যায় ডিটা ফুলফিল, তাহলে তো কোনো গল্পই আসছে না। তো এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। যখনই কোশ্চেনে কালারলেস বলে কোনো কোশ্চেন আমার কাছে এসছে, তখনই মাথাতে একটা জিনিসই আসবে যে ডিটা ফুলফিল কিনা দেখি। তো যখনই তোরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবি, তখনই দেখতে পেয়ে যাবি, অটোমেটিক্যালি সেখান থেকে ব্যাখ্যা করে দিবি যে ফুলফিল কোনো ডিডি ট্রানজিশন পসিবল নয়, সে কারণে কোনো কালার অ্যাবজর্ব করবে না, সেই কারণে কালারলেস। অ্যাবজর্বে যদি কোনো কালার না করে, তো আমরা কমপ্লিমেন্টারি কালারটা দেখতে পাবো কী করে। এই একটা কোশ্চেন দিতে পারে। তো সেটাই কথা হচ্ছে, পিরিয়ডিক টেবিলে হিউজ নাম্বার অফ কোশ্চেন হতে পারে, কিন্তু তার একটা মূল রুট আছে, মানে তার একটা রুট আছে, একটা পয়েন্ট আছে যেখান থেকে অনেক শাখা বেরিয়েছে। তো আমাকে পয়েন্টে পৌঁছতে হবে, আমি সেভাবেই পড়ানোর চেষ্টা করছি, যে হিউজ কোশ্চেন না করে একটা কনসেপ্ট ক্লিয়ার করা, যেখান থেকে ওরা সমস্ত অ্যান্সার করতে পারবে। এই যে দুটো কারণ বললাম কালারের, যে সেন্ট্রাল মেটালটা সেম, লিগ্যান্ড আলাদা, লিগ্যান্ডটা সেম, সেন্ট্রাল মেটালটা আলাদা, এই কারণগুলো দিয়ে তোরা ব্যাখ্যা করতে পারবি। তোদের এই টেবিলটা মুখস্থ করার দরকারই পড়বে না, যে কার কী কালার মুখস্থ করারই দরকার পড়বে না। তোকে কোশ্চেনই বলে দেবে এটা কালার কেন, তোর কাছ থেকে কারও জানতে চাইবে। তোরা ফার্স্ট খেয়াল করবি যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা সেম না লিগ্যান্ডটা সেম, সেটাই ব্যাখ্যা করে দিবি। কিছু না জেনেও হঠাৎ করেও কোশ্চেন দিলে তোরা লিখতে পারবি। আর যদি দেখা যায় যে কালারলেস, তাহলে আশা করে বুঝতে পারা গেছে। তিনটে পয়েন্ট বললাম, একটা হচ্ছে ফুলফিল্ড ডি অরবিটাল, ফলে নো ডিডি ট্রানজিশন, নো কালার অ্যাবজর্পশন, কালার কম্পাউন্ড ইজ কালারলেস। 2 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে লিগ্যান্ডটা আলাদা, মেটালটা সেম, সেই কারণে কালার আলাদা। 3 নম্বর হচ্ছে লিগ্যান্ডটা সেম, মেটালটা আলাদা, সেই কারণে কালার আলাদা। এই 3টে কারণ মাথায় রাখতে হবে। 3টে কারণই দেখবি কোনটা লাগছে লিখে দিবি।
তোদের মুখস্থ করতে হবে না, টেবিলও মুখস্থ করতে হবে না, কিছুই মুখস্থ করতে হবে না, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অ্যান্সার করা যেতে পারে। আর এই কালারের থেকে কোশ্চেন এলে এই 3টে জায়গায় যেন মাথায় স্ট্রাইক করে, নোট দেওয়া থাকবে ওখানেও লেখা থাকবে দেখবি, তবুও বলে দিলাম এই 3টে জায়গা যেন স্ট্রাইক করে। যেটা এখানে এক্ষুনি বললাম যে এই যে ডি অরবিটালকে যদি ভাগ করি তাহলে T2G পাই আর EG পাই, ক্রিস্টাল ফিল্ড যেটা হয় T2G বাই EG পাই। এবার T2Gটা লোয়ার স্টেটে থাকে, EGটা আপার স্টেটে থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে Ti3+ হচ্ছে একটা ইলেকট্রন রয়েছে, এ লোয়ার এনার্জি স্টেটে আছে, এ তো চাইবে হায়ার এনার্জি স্টেটে যেতে, যখনই হায়ার এনার্জি স্টেটে যেতে চাইবে ওর এনার্জি দরকার পড়বে, তাহলে এনার্জি অ্যাবজর্ব করবে। এনার্জি অ্যাবজর্ব করা মানে একটা কোনো স্পেকট্রাম অ্যাবজর্ব করা, তার কমপ্লিমেন্টারি কালারটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কী লেখা আছে, অ্যাবজর্ব কালার গ্রিন পার্পল, এটা বেলি ভায়োলেট হবে। তাহলে এই কালারটা অ্যাবজর্ব করছে মানে এই স্পেকট্রামটা অ্যাবজর্ব করা মানে এনার্জি অ্যাবজর্ব করছে, কমপ্লিমেন্টারি কালারটা আমরা দেখতে পাচ্ছি পার্পল। এখান থেকে এখানে যাওয়ার জন্য এনার্জি লাগবে, এনার্জি অ্যাবজর্ব করা মানে এটা অ্যাবজর্ব করা, ফলে আমরা কমপ্লিমেন্টারি কালারটা দেখতে পাচ্ছি, এটা ভায়োলেট হবে। তারপরে এটা হচ্ছে একটা জাস্ট বেসিক কনসেপ্ট যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড, বললাম যে লিগ্যান্ডের পার্থক্য হয়। তো লিগ্যান্ড এই যে এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড মানে এদের মধ্যে এনার্জি গ্যাপ কম। এবার আমরা জানি যে E প্রপোর্শনাল টু 1/λ, এবার এনার্জি কম হলে ল্যামডা বেশি হবে, আর এনার্জি বেশি হলে ল্যামডা কম হবে। তাহলে উইক ফিল্ডের ক্ষেত্রে এনার্জি কম ল্যামডা বেশি, মানে কী হবে, ও বেশি ওয়েভলেন্থের আলো অ্যাবজর্ব করবে, যেটা একটু আগে দেখলাম। এই যে Ni2O6 যে এই যে এখানে মেটালটা সেম কিন্তু লিগ্যান্ডটা আলাদা, এটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এনার্জি কম ল্যামডা বেশি, সেই কারণে রেডিয়াস সব থেকে ল্যামডা বেশি, সেই কারণে অ্যাবজর্ব রেডিয়েশন অ্যাপিয়ার ব্লু গ্রিন। আর NH3 ক্ষেত্রে হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে নিকেলের প্রেজেন্সে, সেই কারণে এনার্জিটা বেশি ল্যামডাটা কম, সেই কারণে কম ল্যামডা মানে ইয়েলো অ্যাবজর্ব করবে আর অ্যাপিয়ার ব্লু। তাহলে আমরা দেখে নিলাম যে কীভাবে পার্থক্য হচ্ছে, একই কারণ এদের ক্ষেত্রে হবে, CNটা স্ট্রং ফিল্ড, H2টা উইক ফিল্ড, কারণ সেম। স্ট্রং ফিল্ড মানে হচ্ছে এনার্জি বেশি ল্যামডা কম, আর উইক ফিল্ড মানে এনার্জি কম ল্যামডা বেশি। ল্যামডা বেশি মানে রেড ধরা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর এখানে ল্যামডা কম মানে ইউরো ধরা হয়। এবার ইয়ারে কোশ্চেনটা দেখে নিই। এই কোশ্চেনটা বেসিক্যালি ইয়ারে এসেছিলো, যেটা আমি একটু আগেও ব্যাখ্যা করেছি যে ভায়োলেট কালার TiH2O6 Cl3+ বিকামস কালারলেস হোয়েন হিটেড। তো এর কালারটা হচ্ছে লেখাই আছে, এটাকে যদি ব্রেক করি তাহলে এই আয়নটা হয়, এই আয়নটা যদি আমরা এটা বের করতে চাই যে চার্জ, তাহলে এই ফর্মুলাতে বের করতে হয়, আমি আগেও ক্যালকুলেট করে দেখিয়েছি। তাহলে এর চার্জ কত হলো Ti3+, এর কালারটা হচ্ছে ভায়োলেট, সেখানে ভায়োলেট কালার। এবার আফটার হিটিং কী হয়, জল বেরিয়ে যায়, মানে H2O6 এইটা হচ্ছে বেরিয়ে যায়। তো এটা কেমন দেখতে হয়, যদি এখান থেকে আমার এইটা বেরিয়ে যায় জিরো হয়ে, এই পার্টটা যদি পুরোটা জিরো হয়ে যায় তাহলে কেমন দেখতে হবে, TiCl3। তো সেটাই দেখতে হয়েছে TiCl3। এবার অ্যানহাইড্রাস কেন, জল নেই, সেই কারণে অ্যানহাইড্রেট TiCl3, জল বেরিয়ে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে মানে এটা বাদ, তাহলে কী দেখতে পাচ্ছি TiCl3, এটাই লিখেছি অ্যানহাইড্রেট TiCl3। এটা হচ্ছে কালারলেস। এবার কেন রিজন, কারণ হচ্ছে ওয়াটার লিগ্যান্ডে অ্যাবসেন্স, CF ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এবার যেহেতু দিস রিমুভস দ্য ডিডি ট্রানজিশনটাই বাদ হয়ে যাচ্ছে, যার কারণে ভায়োলেট কালারটা এসেছিলো। এবার ডিডি ট্রানজিশন যেহেতু শিফট আউট হয়ে যায়, সেই কারণে কোন রকম কালার আর দেখতে পাই না আমরা। এরপরে একটা কোশ্চেন দেখে নিই। এইটা হচ্ছে বেসিক্যালি আমার আগে আলোচনা করে দেওয়া, এই যে হাইব্রিডাইজেশন কী করে বার করতে হয়, তবুও আমি একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একদম সিম্পলভাবে আগের ভিডিওতে বলা আছে, ওটাই দেখে এখানে জাস্ট বলে দিচ্ছি। এটা বাকি ছিল, HW দিয়েছিলাম। তো Fe2O6 3+ হচ্ছে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে এই সেন্ট্রাল মিটারটা ইলেকট্রনিক কনফিগারেশন লেখা। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন এইটা হয় 3s4s2, একই আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দিলাম। তারপর হচ্ছে ক্যালকুলেট চার্জ অফ Fe চার্জ ক্যালকুলেট করব। ফর্মুলা আমরা জানি, এখানে আমরা x ধরবো, এটা হচ্ছে নিউট্রাল, তাই 0 + 0 × 6 = 3, তাহলে x = 3 হবে, তাহলে এর চার্জ হচ্ছে 3, তাহলে হচ্ছে কি Fe3+। এবার Fe3+ অ্যাটমের করতে গেলে আমরা যেটা দেখতে পাবো যে হচ্ছে এইটা এখান থেকে এটা বেরিয়ে যাবে, এখান থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে এখানে দুটো, এখানে একটা, তিনটে বেরিয়ে যাবে। তাহলে আমাদের এরকম দেখতে হয়, এই 5টা সিঙ্গেলভাবে থাকবে। এবার তারপরে স্টেপ হচ্ছে আমাদের লিগ্যান্ড ঢুকবে। এবার H2O যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, সেই কারণে ও কোনো পেয়ার করতে পারবে না, তাই এইটা যেমন 5টাই থাকবে, বাকি যা জায়গা ফাঁকা পড়ে আছে সেখানে ইলেকট্রন ঢুকবে। এবার একটা লিগ্যান্ড দুটো করে ইলেকট্রন সাপ্লাই করে, তাহলে 6টা আছে, মানে 6 জোড়া সাপ্লাই করবে। তাহলে আমরা সেটা দেখে নিই। এই দেখ, তাহলে এই জায়গাগুলো ফাঁকা আছে, 4s ফাঁকা আছে, 4b ফাঁকা আছে, 4d ফাঁকা আছে, সেই কারণে 4s এ একটা ঢুকিয়েছে, এখনও 5টা জোড়া বাকি আছে। 4bতে 3টে জায়গা আছে, 3টে ঢুকিয়ে দিয়েছে, এখনও 2টো বাকি আছে। 4dতে 2টো ঢুকিয়ে দিয়েছে, তাহলে 6 জোড়া ঢুকে গেল। তাহলে হাইব্রিডাইজেশন কী হবে, এসে একটা, পিতে 3টে, ডিতে 2টো, এই যে, তাহলে sp3d2, যেটা কি হয় অক্টাহেড্রাল।
আশা করি বোঝা গেছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।